5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের অধিকারের আদায়ের জন্য আজকে আমরা সকলেই এই প্রেস ক্লাবে উপস্থিত। আমাদের একটাই লক্ষ্য এবং একটাই উদ্দেশ্য, আমাদের সকল বৈষম্য দূর করতে হবে। বৈষম্যের বাংলাদেশ, বৈষম্যের বাংলাদেশ, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমি স্মরণ করি গণ অভ্যুত্থানের সকল ছাত্র জনতা আমার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা তাজা প্রাণ দিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। তারা এই দেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে তারা বর্তমানে অবস্থানে আছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। আজকে ছাত্র জনতা তারা যদি শহীদ না হইতেন, তারা যদি তাদের প্রাণ না দিতেন, তাহলে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজ সরকার প্রধান হিসেবে থাকতেন না। আর আমরাও আমাদের মনের কথাগুলো এই প্রেস ক্লাবের সামনে মন খুলে বলে পারতাম না। আমাদের অর্থ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কৃতি সন্তান, তিনি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ছাত্র জনতা তাদেরকে ক্ষমতা বসিয়েছেন। আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আমি স্মরণ করি আমাদের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান স্যার, আমরা কিন্তু আসলে এক প্রকার অসহায়। আমি সকল সাংবাদিক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমার কথাগুলো নোট করার জন্য। আমরা কিন্তু এক প্রকার অসহায়। আমি আমার স্ত্রীর কাছে লজ্জিত। উনি বলেন যে চাকরি আছে আর 10-12 বছর, তারপরে 4 বছর 5 বছর লাগবে তোমার অবসর সুবিধা পাইতে, তোমার তো এই 4 বছর ভিক্ষা করতে হবে। আমরা কি ভিক্ষা করব? ওই ভিক্ষা করার ভয়ে আজ আমি নিজে সশরীরে আমাদের শিক্ষক নেতাদের সামনে উপস্থিত। আমি আমার প্রাণ প্রিয়, আমি ধারণ করি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আমি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি হিসাবে আমি আপনার কাছে বিনীত আরজ করি, আমি এই সামনে যে ঈদ, অন্তত পক্ষে এই 25% ঈদ বোনাস থেকে মুক্ত করে আমাদেরকে 100% ঈদ বোনাস আপনার আমলে আপনি আমাদেরকে এই ঈদ বোনাসটা 100% ঈদ বোনাস দিবেন। আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা কোনো দালাল চক্র না, আমরা কোনো দালালের প্রতিনিধিত্ব করি না। আমরা বুঝি যে আপনি একজন অনেস্ট এবং সৎপরায়ণ। আপনার মাধ্যমে সারা বিশ্বে গ্রামীণ ব্যাংকের সুনাম অর্জন করেছেন এবং সারা বিশ্বে আপনি নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশকে গর্বিত করেছেন। আমরা শিক্ষক সমাজ, আমরা ছাত্রদেরকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্কুলে উপস্থিত থেকে আমরা তাদেরকে পাঠদান করি, আমরা তাদেরকে মনের গভীর থেকে পাঠদান করি। আমরা জাতি হিসেবে গড়ে তুলতে চাই প্রত্যেক শিক্ষার্থীকে। স্যার, দয়া করে আমাদেরকে অন্ততপক্ষে আমরা যাদের প্রতিনিধিত্ব করছি, আমাদেরকে ঈদুল ফিতরের অন্ততপক্ষে আমরা ঈদ বোনাস পেয়ে 100% ঈদ বোনাস পেয়ে আমরা যাতে আমরা ভোগ করতে পারি এবং আমাদের শিক্ষক সমাজ পায়, এটা দৃষ্টি দিবেন। আমি সকল ছাত্র আন্দোলনের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসিফ, আমাদের হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিয়াস, তারা তাদের বক্তব্য আমি মিডিয়ার মাধ্যমে শুনেছি। আমি সরজমিনে তাদের মুখ থেকে শুনিনি, কিন্তু মিডিয়ায় এটা প্রকাশ হয়েছে। তারা শিক্ষকদের মর্যাদাকে প্রথম শ্রেণীর মর্যাদা দেখতে চায়। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা আমাদের সন্তান তুল্য, তোমরা আমাদের জন্য প্রথম শ্রেণীর মর্যাদার বিষয়ে যে আলোচনা করেছো, আমি আমাদের সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীর তাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আল্লাহ পাক যেন তোমাদেরকে নেক হায়াত দান করে এবং ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে এই দেশকে গড়ে নিতে পারো। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে দোয়া থাকবে।